আমাদেরকে এড়িয়ে গিয়ে এখন ঐক্যমত্য কমিশন বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু মূল জায়গাটা যেটা গণতান্ত্রিক ব্যবস্থা সেটা আমরা যুক্তরাষ্ট্র বলি, যুক্তরাজ্য বলি, ফ্রান্স বলি, ভারত বলি, তাদের কাছ থেকেও আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আমাদের ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিও তিনিও বিভিন্ন টকশোতে অনেক কথা বলেন এবং অনেক ধরনের বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরেন। আমরা জানি সেই সমস্ত দেশের প্রতিষ্ঠানগুলি গড়ে উঠেছে এবং প্রতিষ্ঠানগুলি গণতান্ত্রিক, সেখানেও সমস্যা আছে, সেখানেও বিভেদ আছে, কিন্তু প্রতিষ্ঠানগুলির মাধ্যমে তারা সমস্যার মোকাবেলা করে। মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা বারাক ওবামাকে সেখানে প্রেসিডেন্ট হতে দেখেছি, যিনি বর্ণগতভাবে সংখ্যালঘু। ভারতেও যে আমরা দেখেছি যে সেখানে এপিজে আব্দুল কালাম প্রেসিডেন্ট হয়েছেন, এমনকি মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছেন, এবং এখনো একজন আদিবাসী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি আছেন। তো কাজে এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে শুরুতে সমতা সৃষ্টি করতে হবে। এখন বাংলাদেশে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, অথচ বাংলাদেশ থেকে যে লক্ষ লক্ষ লোককে দেশত্যাগ করতে হয়েছে এবং এখনো কিন্তু অনিশ্চয়তার মধ্যে আছে। আমরা বাংলাদেশে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি আন্দোলন সংগ্রামের পরে সমস্ত কিছুকে ভুলে যাওয়া হবে। এই 5ই আগস্টের পরও বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যা করা হয়েছে, আমরা ভেবেছিলাম দেশ আরো এগিয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে তো বক্তারাই বলেছেন যে নির্যাতন নিপীড়ন চলছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুলে ধরেছেন যে জুন পর্যন্ত 2442টি ঘটনা ঘটেছে। এটা তো আংশিক চিত্র, এবং যেখানে হত্যা, সেখানে নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটেছে। এখনো জনগণ ভয়ভীতিতে আছে। ভয়ভীতিতে কেন আছে? একটা দেশে যদি নির্যাতন নিপীড়ন চলে, এমনকি সংখ্যাগুরু সম্প্রদায়ের মাজারের পর্যন্ত হামলা হয়েছে, এবং যারা স্বাধীনতা বিরোধী বা সাম্প্রদায়িক তাদের অপতৎপরতা চলছে। এবং জন্মাষ্টমীর মূল চেতনাই হলো দুষ্টের দমন শিষ্টের পালন। ধর্ম, সব ধর্মই হিন্দু ধর্ম অবতার হিসেবে দেখে, ইসলাম ধর্ম প্রেরিত পুরুষ হিসেবে দেখে, এবং খ্রিস্টান ধর্ম ঈশ্বরের পুত্র হিসেবে দেখে, বা বৌদ্ধ ধর্ম বুদ্ধকে প্রধান হিসেবে দেখেন। যেভাবে আমরা দেখি না কেন, আমরা দেখি যে ধর্মের মূল চেতনা হলো যে মানুষের কোনো পার্থক্য নাই। এর উপর ভিত্তি করে এই সভ্যতার উপর ভিত্তি করেই কিন্তু আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠেছে। কাজে সভ্যতার যে মূল চেতনা, সেটাকে যদি আমরা ভুলে যাই এবং আমরা যদি ধর্মের নামে উস্কানি দিই বা বর্ণের নামে উস্কানি দিই বা জনগোষ্ঠীর নামে বিভেদ সৃষ্টি করি, তাহলে সেখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে না। কাজে আমরা আহ্বান জানাবো, এই দেশে যারা আছেন, বিশেষ করে রাজনৈতিক দল, রাজনীতি সব বিষয়ে মুখ্য ভূমিকা পালন করে, সমাজে মুখ্য ভূমিকা পালন করে রাজনৈতিক শক্তি। কাজে রাজনৈতিক শক্তির কাছে আহ্বান জানাবো। তবে আমরা আনন্দিত যে তিনি আমাদের এই জাতীয় পার্টি বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন। আমরাও মনে করি ভবিষ্যতে সকল গণতান্ত্রিক যদি শক্তি ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করবে, আমরা বিগত দিনে যেমনিভাবে জয়ী হয়েছে, আগামী দিনও জয়ী হব, এবং এই আশাবাদ আমাদের রয়েছে। এবং আমরা মনে করি যারা এখন ভাবছেন যে তাড়িয়ে দিচ্ছি অথবা বিভেদ সৃষ্টি করছি, এটা এর মাধ্যমে আমরা একটা কিছু করতে পারবো, আসলে তারা কিন্তু দেশের সর্বনাশ করছেন, জাতির সর্বনাশ করছেন, এবং বাংলাদেশটাকে বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করছেন। কাজেই আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই, এবং আমরা মনে করি জন্মাষ্টমী উপলক্ষে যে মত বিনিময় সভা হয়েছে, এবং যে মত বিনিময় সভার যে চেতনা এবং জন্মাষ্টমীর যে চেতনা, সকল ধর্মেরই যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করে, স্বাধীনতার মূল্যবোধকে ধারণ করে, সকল আন্দোলনের চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাব, এবং আমরা জয়ী হব। এই দেশের মানুষ আর নির্যাতন নিপীড়নের শিকার হবে না, বৈষম্যের শিকার হবে না। এটাই হোক আজকে আমাদের শপথ। আপনাদের সবাইকে ধন্যবাদ দেওয়া।